দেখো এই গাছটা, যে কলকে ফুল গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, রাস্তা থেকে টানতে 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 সঙ্গে এমন অবস্থা হচ্ছে। দেখো পাঁচিলটার সামনে এসে গেছে, মানে এবারে পাঁচিলটা পুরো ভেঙে পড়বে, একদম পাঁচিলটার গায়ে। আমি সেদিকে কিছু ডাল ভেঙে দিয়েছিলাম, নিচে দেখতে পাচ্ছ। আর একজন ভদ্রলোক এসেছিলেন, এসে উনি বললেন নাকি এই গাছের ডাল দিয়ে নাকি গাছ লাগানো যায়, আর বাকি ডালটা উনি ভেঙে দিয়েছেন। আর এই দেখো এখনও দেখো এত ফুল হয়েছে। নাকচুপা গাছটা দেখো। আর এখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি একদম ধরেছে। ওই ধরো তোমার 1:30 নাগাদ বৃষ্টিটা পড়া একদম বন্ধ হয়ে গেছে। আমি ওর বাড়িতে গিয়ে তো গাছে সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এসেছি। আর এখন এখানে এসেছি মায়ের সাথে দেখা করতে। মাকে বলেছি মা খেয়াল রাখতে, এইগুলো ছিঁড়ে ফেলতে হয়, এগুলো ছিঁড়ে দিলে কি হয়, এখান থেকে আর ডাল বেরোয়। আর আমি এখানে যত ছোট ছোট ছিল ব্রাঞ্চগুলো সব ভেঙে দিয়েছি, সেটা তোমরা দেখেছোই। এবার এগুলো সব ভেঙে দেবো, এই ডালগুলো কেটে দেবো পুরো। ডালটা মানে প্রায় গোড়াটা রেখে আর বাকি সব কেটে দেবো, কারণ গাছটাকে টানতে টানতে কী হচ্ছে, গাছটা পুরো এদিকে হেলে গেছে। এবার পাঁচিলটা পুরো ভেঙে যাবে। দেখো কী অবস্থা, টানতে টানতে কী করে দিয়েছে। আর মা বলছে আর ফুল নিয়ে আনছি, ঠিক আছে ফুল ফোটাটা কমে যাক, তারপর আমি গাছটাকে কেটে দেবো। আর একটা জিনিস দেখবে, চলো উপরে যাই। এরকম আমার বর্ধমানে কৃষ্ণকালী মা হাসপাতাল থেকে যেদিন ফিরে এসছে সেদিনই মাকে এনেছি। এইখানটায় ক্যারেটটা, এখানে যে ক্যারেটটা ছিল সেটা হলো এই ক্যারেটটা, নয়নতারা ফুল ভরে গেছে। আমি একটু আগে মোটামুটি কিছু কিছু গাছের জায়গায় এই দেখো মূলো বীজ লাগিয়ে দিয়েছিলাম, এখনও লাগিয়ে দেবো। আমার লিলি ফুল গাছটাকে দেখাচ্ছে, জায়গাটা দেখো পুরো ভরে গেছে। গত বছর 3খানা হয়েছিল, এবছর পুরো ঝাঁকে ঝাঁকে হবে। আর এই যে গত বছর পালং শাক লাগিয়েছিলাম তার 1খানা ছিল, এখন এখানে বেঁচে আছে। এইখানটার থেকেই এই যে জলটা দেখছে, এইখান থেকেই করবী ফুল গাছটা নিয়ে গেছি, নিয়ে ওর বাড়িতে লাগিয়েছি। আর এই দেখো অ্যালোভেরাগুলো সব আবার বেঁচে গেছে জল পড়ে। আমার গোটা বাড়িতে অ্যালোভেরা ভরে গেছিলো, সেই জন্য তুলে ওখানে রেখে দিয়েছিলাম। আবার আকন্দ ফুল গাছটা বেরোচ্ছে, ও থাকতে চাইছে, ও যেতে চাইছে না। থাক, এরকমই ছোটোই থাকুক, বেশি বড় হওয়ার দরকার নেই। ফুল গাছটা দেখো জল পেয়ে পুরো তাজা হয়ে গেছে একদম পুরো। কেউ বলে গাছটা পুরো মরে যাচ্ছিল। আর আমার মায়ের গাঁদাল পাতা গাছ তো পুরো কুল গাছটাকে জড়িয়ে উঠে গেছে। দুজনে একে অপরের সাথে জড়াজড়ি করে মিলেমিশে আছে, কি বন্ধুত্ব দেখেছো, এটা আমাদের মানুষদের মধ্যে নেই। আর আমার মা লাগিয়েছেন চাল কুমড়ো গাছ, এই দেখো এটা চাল কুমড়ো গাছ মা লাগিয়েছেন। এই গাছটা দেখো কি সুন্দর এখানে হয়েছে। এখন এগুলো সমস্ত আমি একটু গুছিয়ে টুছিয়ে দিলাম। জায়গার একটু অসুবিধা হয়ে যাবে, কিছু করার নেই, এখানে অ্যাডজাস্টও থাকতে হবে, মানুষেরও যেরকম থাকে সেরকমই থাকতে হবে। আর এখানে আমি একটু জল দেবো, দিয়ে এখানে এই মূলো বীজগুলো ছড়িয়ে দেবো। আর এই সমস্ত জায়গায় মূলো গাছগুলো বীজগুলো ছড়িয়ে দিয়েছে, দেখো জাস্ট ছড়িয়ে দিয়েছে। দেখো হলুদ হলুদগুলো দেখো মেথির মতন, এ দেখো মূলো বীজগুলো ছড়িয়ে দিয়েছি। আমার ওই বাড়িটাও ছড়িয়ে দিয়েছিলাম, হয়েছে, এখানেও ছড়িয়ে দিয়েছি। এখানে বাঁধাকপি গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, আর কতদিন থাকবে, 1 বছর তো থাকলোই। এখানেও সব ছড়িয়ে দিয়েছি। এ দেখো হলুদ হলুদগুলো রয়েছে ঘুরি ঘুরি, এগুলো হলো সমস্ত মূলোর বীজ। এখানে দিয়েছি, এখানেও দেখো, এখানেও দেখো সমস্ত ছড়িয়ে দিয়েছি। আরে কিছু হোক না হোক, মূলোর থেকে মূলোর শাক বেশি খেতে ভালো লাগে, আমার তো লাগে। আর মূলোর শাক জন্ডিসের খুব ভালো ওষুধ, এই জন্য মাকে বললাম মূলো হোক না হোক, মূলোর শাকটা হলেও তোমার অনেক কিছু হবে। এখানে ছড়িয়ে দিই কিছুটা। এতে আপনার তো একে হয়ে যাবে, এখানে যত্ন করতে কিছু হয় না, এগুলো শুধু ফেলে দেওয়ার অপেক্ষা। এই জন্য অন্তরা গাছটা পড়ে গেছে, গাছটাকে বেঁধে দিয়ে যাবো। বাড়িতে কাপড় চোপড় সব মেলে দিয়ে এসেছি, দিয়ে
দেখবো শুকিয়ে গেছে। এগুলো সব দিয়ে দিচ্ছি এখানেই হয়ে যাবে। এরপরে এখন ভিডিও করব, দেখাবো তোমাদের, তখন দেখবে হয়ে গেছে। এটা নীলকণ্ঠ ফুল গাছ, যে বীজ হয়েছে অনেকগুলো। ফুল একখানা হয়, বীজ 20খানা হয়। এই বীজগুলোই আবার আমি কী করবো, কলা গাছের এখানে দিয়ে দেবো। এখানে অনেকটা জায়গা আছে। একটা করে দুটো করে বীজ হয়েছে, দেখো একটা, আর একখানা ফেলে দিলাম। আর এটা তো হয়েছে বলে মনে হয় না। আর ডালটা শুকিয়ে গেছে, শুকিয়ে ডাল রেখে গাছটাকে নষ্ট করার দরকার নেই। যতটা ভালো থাকে থাকুক, গাছটা হয়ে যাবে। কারণ নিচে আবার কচি কচি পাতা গজিয়েছে, গোড়াতে মাটি নেই। মাটি ছিল এই কলা গাছটাতে, সব আটকে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো, গত বছর লাগিয়েছিলাম পালং গাছ, পালং শাক, সেই শাক এখনও রয়েছে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। আর আমার শ্বশুরবাড়িতে গিয়েও আমি যে পালং শাকের বীজগুলো হয়েছিল সেগুলো অনেকগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আজকে গিয়ে কিছু মূলো বীজ ছড়িয়ে দেবো নিচে, দেখে কি হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি। বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে।